কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। তো শুরু করলাম আজকে নতুন একটা ভিডিও দিয়ে। ভিডিওর থাম্বনেল দেখে বুঝতে পারছেন কী বিষয় নিয়ে আজকে দেখাবো। আজকে আমরা ক্যাপকাটের যেহেতু নতুন সিরিজ শুরু করছি, তো প্রথম ভিডিওটা দেখছেন, দ্বিতীয় ভিডিওটা দেখছেন, তৃতীয় ভিডিওতে আজকে আমরা দেখব একটা ভিডিওকে কীভাবে কাট করতে পারি, অপ্রয়োজনীয় অংশগুলো আমরা কেটে ফেলে দিতে পারি। বুঝতে পারছেন? এই বিষয়গুলো আমরা আজকে দেখব। তো আজকে যারা ভিডিওটি দেখতেছেন একটু মনোযোগ সহকারে দেখবেন। আমরা চেষ্টা করব সম্পূর্ণ ভিডিও দেখার। তো শুরুতেই আমি ক্যাটকাট অ্যাপসটি ওপেন করলাম। তো আপনারা যে যার ভার্সনে অনুযায়ী আপনারা ফোনে ক্যাটকাট অ্যাপসটি ডাউনলোড করে নেবেন। তো আমি দেখাচ্ছি এর আগে ভিডিওটি কীভাবে ইনস্টল করতে হয় এটা আমি দেখাই দিছি। তো আপনারা যদি দেখে না থাকেন অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া থাকে, ওখান থেকে দেখে নেবেন। ঠিক আছে? তো এখানে আমি নিউ ফোল্ডার নিউ প্রজেক্টে আমি ক্লিক করলাম। ঠিক আছে, নিউ প্রজেক্টে ক্লিক করব। এখানে আপনার ফোনে যে ভিডিওগুলো দেওয়া থাকবে ওই ভিডিওগুলো অটোমেটিক লিস্টগুলো চলে আসবে। বুঝতে পারছেন? প্রয়োজনীয় যেগুলো ভিডিও আপনাদের লিস্ট দেওয়া আছে ওই ভিডিওগুলো কিন্তু অটোমেটিক চলে আসবে। আপনারা একটু দেখবেন। তো আমি একটা ভিডিও অটোমেটিক আমরা দেখব। তো দেখি ভিডিওটা কেমন দেখায়। তো আমরা কি করব, এই ভিডিওটা একটু দেখি। ঠিক আছে, এখানে আমরা এই ভিডিওটা একটু অ্যাড করে দিই। তো এটা আমরা অ্যাড করে নেব। ঠিক আছে, অ্যাড করে দিয়ে দেব। এটা দেওয়ার পর অ্যাড অপশনে ক্লিক করবেন, অটোমেটিক আপনার ক্যাপকাটের অ্যাপসটি অটোমেটিক চালু হয়ে যাবে। আর আরেকটা কথা বলে নিই, আপনারা ভিডিও আগে যে কোনো করবেন, আগে ভিডিও করে নেবেন। ভিডিওটা করে তারপর আপনার ক্যাটকাটে গিয়ে আপনার এডিটিং করবেন। বুঝতে পারছেন? তাহলে কিন্তু বুঝতে পারবেন যে আমি কীভাবে কাজটা করতেছি। ঠিক আছে? তো আমি যেহেতু আপনাদের একটু লোড নিচ্ছে, দেখেন এই যে ওপেন হয়ে গেছে। ঠিক আছে, তো এখানে আমার যেগুলো অপ্রয়োজনীয় জিনিস আমরা কিভাবে কাট করতে পারি সেটা আমি আপনার দেখাবো। দেখেন এই ভিডিওটা আমি কীভাবে সরাচ্ছি। দেখেন এই যে আমি টান দিচ্ছি আমি সরাচ্ছি, কিন্তু আঙুল দিয়ে টান দিচ্ছি। এটা প্লাস বাটন এই পাশে যেহেতু কাজ করবেন, এইদিকে দেখেন আমি অপ্রয়োজনীয় অংশ যেগুলো আছে এগুলো কিন্তু আমি ছাঁটাই করে দেবো। ঠিক আছে, তো আমি কীভাবে করতেছি আপনারা দেখেন। তো অপ্রয়োজনীয় কিছু অংশ মনে করেন যে আমার এগুলো অপ্রয়োজনীয় কিছু অংশ, এই যে মনে করেন এই ভিডিওটা আমি রাখবো না। তো আপনি এই ভিডিওর উপর ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে এই যে দেখেন স্ক্রিপ্ট নামে একটা অপশন আছে, দেখছেন? এই যে দেখাই দিচ্ছি, এই যে দেখেন স্ক্রিপ্ট নামে একটা অপশন, সেটা হচ্ছে এই যে দেখেন, বুঝতে পারছেন? এই যে এটাতে ক্লিক করবেন। এটাতে আমি ক্লিক করব। দেখেন অটোমেটিক ডিভিশন হয়ে গেছে, কিন্তু এটা ডিভিশন হয়ে গেছে। এখন আপনার কতটুকু অপ্রয়োজনীয় অংশ যে এইটুকু আমি রাখবো না, আপনার যতটুকু প্রয়োজন মনে হয় যে আমি এইটুকু রাখবো না, মনে করেন আমার সিম্পলভাবে আমরা এখানে ক্লিক করলাম। তো এইটুকু আমি যেটুকু সিলেক্ট করছি, তো আবার সেমভাবে এখানে যে ক্লিক করে দেবো। দেখেন এই দেখেন এইটুকু অংশ কিন্তু অটোমেটিক আমাদের হাইড হয়ে গেছে। তার মানে এইটুকু অংশ আমরা রাখবো না, দিয়ে আমরা এই যে ডিলেট নামে একটা অপশন দেখেন, এই যে দেখাই দিচ্ছি ডিলেট। ঠিক আছে, এই যে দেখেন ডিলেট, এই যে ডিলেট, এই যে, ঠিক আছে, এই যে ডিলেট, এখানে একটা ক্লিক করবেন। দেখেন ওইটুকু আমার ডিলেট হয়ে গেছে। দেখেন আমার যেটুকু ছিল আমার দেখেন আরফিস চলে গেছে। আমার কথাটা বুঝে গেছে? আমি যেভাবে দেখা দিচ্ছি আপনারা এইভাবে একটু প্র্যাকটিস করবেন, দেখবেন যে খুব সহজেই আপনি যে কোনো ভিডিওকে আপনি স্কিপ করতে পারবেন, যে এই অপ্রয়োজনীয় অংশগুলোকে আপনি ডিলিট করতে পারবেন। মনে করেন আরেকটু দেখাই, মনে করেন যে এইটুকু আমরা রাখবো না, এটা অপ্রয়োজনীয় কিছু অংশ, খুব সমস্যা করতেছে। সেমভাবে এখানে ধরবো, স্কিপ করে দেবো, কতটুকু আমরা টানে দেখবো যে কতটুকু আমার প্রয়োজন হয়। যে আমি ঘোরাচ্ছি, নিয়ে যাচ্ছি, দেখেন আমার অপ্রয়োজনীয় যেটুকু মনে হয় যে এইটুকু আমার অপ্রয়োজনীয় মনে হচ্ছে, এই দিকে আমার এখান থেকে আমি এটাকে সিলেক্ট করব, করে স্কিপ করে দেবো। দেখছেন? দিয়ে আমি এটাকে ধরবো, দেখেন আবার সেমভাবে দেখা গেছে। ওখান থেকে ডাইরেক্ট আমার চলে আসবো এইখানে। আমার কথা বোঝা গেছে? দেখছেন? এই যে এইভাবে কিন্তু আপনারা খুব সহজে যে কোনো ভিডিওকে আপনারা স্কিপ করতে পারবেন। ঠিক আছে, অপ্রয়োজনীয় অংশ। এখন এখানে আপনাদের আরেকটা জিনিস দেখেন, আমি কিন্তু আরও ছোটো করতেছি, এটা কিন্তু অনেকগুলো আছে। আপনি এই ভিডিওটাকে সম্পূর্ণ ক্লিয়ার করার জন্য এই দুই আঙুল দিয়ে ফুটি আঙুল আপনার পাশ দিয়ে এটাকে একটু টান দেবেন। দেখেন
আমি দুই পাশে টান দিয়েছি, দেখেন একবারে ভিডিওটা একটা ছোটো হয়ে গেছে, দেখছেন? এই যে ভিডিওটা ছোটো বড় ছিল, ছোটো একবারে বড় ছিল, ছোটো হয়ে গেছে। এখন আপনি মনে করতে পারবেন এই প্লাস চিহ্নটা আবার কি? প্লাস চিহ্নটা হচ্ছে আপনি এই প্লাস চিহ্নটা হচ্ছে আপনি চাচ্ছেন যে এর সাথে আপনি আরও ভিডিও অ্যাড করবেন, আরও ভিডিও রাখবেন, সেটার জন্য প্লাস চিহ্ন ক্লিক করবেন, অটোমেটিক আপনার ভিডিও টাইটেল বারে নিয়ে আসবে। আপনার যেটা প্রয়োজনীয় যেটা ভিডিও ওগুলো আপনার দিতে পারেন। আমার ডেমো আকারে মনে করেন আমার এই ভিডিওটাই আমি দিয়ে দিলাম, এই ভিডিওটাই এখন দিয়ে দিলাম, দিয়ে আমি অ্যাড করে দিলাম, দেখছেন? অ্যাড হয়ে যাবে, দেখেন দেখেন অ্যাড হয়ে যাবে, একটু অ্যাড করেন, দেখেন এই চলে আসছে, দেখছেন? ওটা করার সাথে সাথে এইটা এইটার সাথে সাথে কিন্তু এই ভিডিওটা অ্যাড হয়ে গেছে। আমার কথাটা বোঝা গেছে? আপনারা বুঝতে পারছেন তো কীভাবে আমি ক্যাপকাটের মাধ্যমে ক্রপ টুলের মাধ্যমে ভিডিওগুলো আমরা কাটতে পারবো, সেটা আপনাদের আমি দেখাই দিলাম। আমি এরপরে ভিডিওতে আমরা চেষ্টা করব যে আপনার ক্যাপকাটে কীভাবে স্লাইড শো আকারে নিয়ে আসে, টেক্সটগুলো এইভাবে ভাষায় নিয়ে আসতে হয়, এগুলো আমরা খুব সহজে দেখব। ঠিক আছে? আপনারা ভিডিওটি একটু যারা এতক্ষণ থেকে দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি যেহেতু সিরিজ অনুযায়ী শুরু করছি, আমি চাচ্ছি আপনারা যেন অ্যাডভান্স কিছু শিখতে পারেন। এরপরে আমরা অনেক কিছু স্লাইড মোশন আছে, কিছু কাজ আছে যেগুলো আমরা খুব সহজে ক্যাপকাটের মাধ্যমে করতে পারবো। ঠিক আছে? আপনারা অবশ্যই একটু ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটু কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, আর একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে।